একটা ঢিট ক্যানভাসকে ঘরে বসিয়ে চা বিস্কুট খাইয়ে ঘাড় ধরে বাইরে নিয়ে গিয়ে বললাম, এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, ভালো করে দাঁড়া, একদম নড়বি না। অনেকেই এটা মনে করেন যে ক্যানভাস কেটে কেটেই বোধহয় আমুল পানির তৈরি করা হয়। তাদের বলি, এটা একদমই ভ্রান্ত ধারণা আপনাদের। একটা বিষয় বলে রাখি যে ভালো পোর্ট্রেট আর্টিস্টরা না দেখেই পোর্ট্রেট এঁকে ফেলতে পারে, কিন্তু আমি অতি ভালো পোর্ট্রেট আর্টিস্ট হওয়ার কারণে আমার রেফারেন্স থেকে পোর্ট্রেট আঁকতে হয়। কোলগেট আর সুগার কসমেটিক্স মিলিতভাবে আমার জন্য স্পেশালি কিছু টুথপেস্ট বানায় যাতে SLS বা সোডিয়াম লরাইল সালফেট থাকে না, তাই তাতে ফেনা হয় না। সেগুলো দিয়েই আমি ক্যানভাসের দাঁত মাজিয়ে দিই। আবার অনেকে বলবেন যে এটা তো চোখ মাজানো হচ্ছে, দাঁত কোথায়? মানুষ যেমন দাঁত সাদা করার জন্য ব্রাশ করে, ক্যানভাসকে ব্রাশ করানো হয় দাঁত হলদে করানোর জন্য। প্রসঙ্গত বলে রাখি, আমি যার পোর্ট্রেট আঁকছি ইনি আমাদের কেমিস্ট্রি শিক্ষক ডক্টর বিদ্যুৎ বিশ্বাস। প্রিপারেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অফ লো কস্ট মেশিনেবল উড সাবস্টিটিউট, ওনার লেখা এই বইটি দেশ ও দেশের বাইরে বহু জায়গায় সমাদৃত হয়। একবার ভেজা হাতে ফ্যানে সুইচ অন করতে গিয়ে বকুনি খেয়েছিলাম স্যারের কাছে। বলেছিলেন এই বিদ্যুৎকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই বিদ্যুৎকে নয়। মাধ্যমিকের ঠিক 1 মাস আগে আমির খানের গজনী লুকের একটা পোর্ট্রেট আঁকতে গিয়ে ধরা পড়েছিলাম স্যারের হাতে। স্যার বলেছিলেন, এখন এইসব গজনী টজনী ছেড়ে বইকে সজনী করে নিয়ে রজনীতে ভালো করে পড়াশোনা করো। ছবিটা আঁকতে গিয়ে এরকম অজস্র স্মৃতি মাথায় আসছিল, কারণ স্যার আর আমাদের মাঝে নেই। ক্যান্সার কেড়ে নিয়েছে স্যারকে আমাদের কাছ থেকে। স্কুল লাইফটাকে অনেকে গোল্ডেন পিরিয়ড বলে থাকে, কারণ তখন আমরা জয়েন্ট মানে বুঝতাম জাস্ট একটা এন্ট্রান্স এক্সাম, আর বাংলা মানে বুঝতাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তারপর তো ইতিহাস। ছোটবেলা থেকেই ছবি আঁকি বলে এখন মোটামুটি 120 কিলোমিটার পার ঘন্টায় ছবি আঁকতে পারি। তার প্রমাণ এই ফুটেজটাই পাবেন আপনারা। অশিক্ষিত নিন্দুকেরা যদিও বলবে এটা টাইম ল্যাপস। হঠাৎ দেখলাম আমার এক বন্ধু এসে উপস্থিত হয়েছে যে বিয়ে করার পরে বিড়াল হয়ে গেছে। তার আগে বিরাট হনু ছিল, বাঁচাও বাঁচাও করছিল বলে ওকে ওপরে সিসিটিভির সাথে বেঁধে দিয়ে বললাম, চুপচাপ বসে থাক এখানে, তোর বউ খুঁজে পাবে না তোকে। আমার আরেকটা রেয়ার স্কিল সম্পর্কে আপনাদের বলে রাখি যে আমি উল্টো দিক থেকেও পোর্ট্রেট আঁকতে পারি। এই ট্যালেন্টটা সারা বিশ্বে মাত্র 100% আর্টিস্টের আছে, যার মধ্যে আমি একজন। অনেকে ভাবেন যে পোর্ট্রেটটা কমপ্লিট হয়ে গেলেই ব্যাকগ্রাউন্ডটা আপনা আপনি হয়ে যায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। তাদের জ্ঞাতার্থে বলি যে না ভাই, ওটা ব্রাশেই বাটার লাগিয়ে ম্যারিনেট করতে হয়। এটা দেখে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে স্যার কি দিয়ে জামা ওয়াশ করতেন যে এত সাদা, টাইট না সানলাইট? এই অবাঞ্ছিত প্রশ্নের উত্তর দেব না বলে পাড়ার দর্জির কাছে মাপ দিয়ে কাটিয়ে আনি একটা ব্লেজার আর একটা টাই। আমার এটা মাথায় ঢোকে না যে টাই মানেই তো বাঁধা, সেটাকে আবার বাঁধার প্রয়োজনটাই বা কি? এনিওয়ে, পেছনের পোর্ট্রেট দুটো কার চিনতে পারলে কমেন্ট করে জানান। পোর্ট্রেট কমপ্লিট হয়ে গেলে ক্যানভাসকে নিয়ে যাওয়া হয় একটি স্পা সেন্টারে। সেখানে ক্যানভাসকে উপর করে শোয়ানো হয় বডি ম্যাসাজের জন্য। কম বয়সের কাটাপ্পা আর তার 2 শিষ্য মিলে সেই দায়িত্বটা নেয়। বডি ম্যাসাজের মাঝখানে কখনো ক্যানভাসের মাথার স্ক্রু ঢিলে হয়ে গেলে তা টাইট করার ব্যবস্থা ছিল ওখানে। মাঝে মধ্যেই মেপে দেখা হচ্ছিল ক্যানভাসের জুতোর সাইজ। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচাতে তার চোখে বেঁধে দেওয়া হচ্ছিল মন্ত্রপুত কালো কাপড়। প্রসেসটা শেষে রাগে দুঃখে ক্যানভাস পেছনে ঘুরে দাঁড়িয়েছিল। আমি বহুভাবে কনভিন্স করিয়ে বললাম, একসাথে একটা ছবি হয়ে যা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে বেরিয়ে যান এখান থেকে। আর তোমাদের মধ্যে কেউ বিদ্যুৎ স্যারের স্টুডেন্ট হয়ে থাকলে শেয়ার করো নিজের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।